জয় গুরু জয়। রিপোর্টার রিপোর্টার এই সামনে সামনে সুন্দরী মায়ের মন্দিরে পূজা দিয়ে কি প্রার্থনা করলেন রাজ্যবাসীর জন্য? অবশ্যই অত্যন্ত শুভ মুহূর্ত। মা ত্রিপুরেশ্বরীর মন্দিরে আসাটা আমাদের জন্য সৌভাগ্যের, এবং আজকে মাতা ত্রিপুরেশ্বরীর মন্দিরে পূজা দিয়ে খুব ভালো লাগছে। মায়ের কাছে এটাই প্রার্থনা করি, বিগত দিনে যেভাবে মানুষের জন্য কাজ করেছি তার চেয়ে দ্বিগুণ গতিতে যেন রাজ্যবাসীর জন্য, মানুষের জন্য কাজ করতে পারি, সবার জন্য সেবা করতে পারি। এই মানসিকতা নিয়ে এখানে এসেছি। মা ত্রিপুরেশ্বরী যেন আমাকে সুস্থ রাখেন, সবল রাখেন, পারিবারিক এবং সামাজিক রাজনৈতিক জীবনের জন্য আরও বেশি আমি উন্নত করতে পারি এবং অনেক বেশি আনন্দের সহিত কাজ করতে পারি। এটাই মায়ের কাছে প্রার্থনা। মা যেন সবার মঙ্গল করেন, মা যেন সবাইকে সুস্বাস্থ্য দেন এবং সবার যেন আরও বেশি উন্নতি প্রদান করেন, এটাই মায়ের কাছে প্রার্থনা করি। অনেক কাজ আমাদের করতে হবে। এই রাজ্যের মানুষের অনেক প্রত্যাশা আছে আমাদের কাছ থেকে, বিশেষ করে যুব সমাজের অনেক বেশি প্রত্যাশা। যেহেতু আমি একজন যুব বিধায়ক হিসেবে মন্ত্রী হয়েছি, আমার উদ্দেশ্য থাকবে, দায়িত্ব থাকবে যেন যুবকদের জন্য অনেক কিছু করতে পারি, তাদের কর্মসংস্থানের জন্য ক্যাবিনেটে কথা বলতে পারি, তাদের জন্য কর্মসংস্থান তৈরি করতে পারি, স্বরোজগার তাদেরকে কীভাবে বাড়ানো যায় সেই জন্য কাজ করব। অবশ্যই যুবদের নেশা থেকে মুক্ত করার জন্য আমরা কাজ করব। এর বাইরেও আমাদের এই নর্থ ইস্টের মধ্যে ছোট্ট রাজ্য ত্রিপুরা, এটাকে গোটা দেশের মধ্যে কীভাবে একটা মডেল রাজ্য তৈরি করা যায়, দেশের মধ্যে একটা নিদর্শন কীভাবে তৈরি করা যায়, তার জন্য আমরা সবাই মিলে কাজ করব। এবং আমার বিশ্বাস এবার যে মন্ত্রিসভা হয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহর নেতৃত্বে এই ত্রিপুরা রাজ্য আগামীতে আমরা অনেক বেশি উন্নত করব। ইনোভেটিভ অনেক স্কিম আপনারা দেখতে পারবেন, অনেক কিছু আমরা করব। আপনাদের সহযোগিতা চাইছি, আপনাদের মাধ্যমে রাজ্যবাসীদের সহযোগিতা আমরা কামনা করব।